17 বছরের শাসনে ক্রমাগতভাবে তার বিরুদ্ধে, তার অগণতান্ত্রিক আচরণের জন্য, তার রাক্ষসী তৎপরতার জন্য, তার কালো থাবার জন্য, তার দেশকে বিক্রির জন্য, তার দেশের মর্যাদা, সম্পদ সমস্ত কিছুকে ভুলুণ্ঠিত করার বিরুদ্ধে লড়াইটা করেছে। বিভিন্ন রাজনৈতিক দল করেছে। এখানে আমি যে দল করি বিএনপি করেছে, নেতৃত্ব দিয়েছে 17টা বছর, একটা উর্বর ভূমি হয়েছে। এবং আমাদের দেশের আন্দোলনগুলোতে দেখবেন রক্তের স্রোতধারাটা খুব প্রগাঢ় না হলে পরে, খুব প্রগাঢ়ভাবে প্রবাহিত না হলে পরে আন্দোলনটা সেভাবে বিজয়ী হয় নাই আমাদের দেশে। দেখবেন আপনি 52 ভাষা আন্দোলনের বিষয়টা দেখেন, একইভাবে আপনি 144 জারি করলো। এই যে এখনকার কি বলে জগন্নাথ হল, এই জগন্নাথ হলে ছিল প্রাদেশিক অ্যাসেম্বলি। এই যে এখনকার বাংলা একাডেমি, এই বাংলা একাডেমিটি ছিল গভর্নরের হাউস। ছাত্রদের 144 জারি করলো, ভেঙে দিল, গুলি হইল, ছাত্ররা কয়েকজন ছাত্র লুটিয়ে পড়লো। সারা দেশে আন্দোলন দাবানলের মতো সৃষ্টি হয়ে গেল। মাতৃভাষীর অধিকার পেলাম। 62 কথা বলেন, 69, আমি সংক্ষিপ্ত করে ফেলি, 69 এর কথা বলেন, 71 এর কথা বলেন। মুক্তিযুদ্ধে 71 এ দেখেন আপনি সাধারণ মানুষদের অংশগ্রহণ। মুক্তিযুদ্ধে দেখেন সাধারণ মানুষের অংশগ্রহণ। রাষ্ট্র কি হবে, দেশ আমার কাজ করবে কিনা, কল্যাণ হবে কিনা, আমি বাঁচবো কিনা, ভালো থাকবো কিনা। মানুষের তো নিরন্তর সংগ্রামটা হচ্ছে ভালো থাকার সংগ্রাম। আমাকে ভালো থাকতে হবে, এইটাই সংগ্রাম মানুষের। এই সংগ্রামের আশেপাশে তখন বিভিন্ন বিষয় যুক্ত হয়ে যায়, কিন্তু আমি ভালো থাকবো, ভালো বাঁচবো, এটা হচ্ছে তার প্রধান চরিত্র। আপনি 71-এও তো তাই, একইভাবে সাধারণ মানুষের অংশগ্রহণ। আপনি 79 এর পরে, 71 এর পরে আপনি চলে যান 2008 সালে এরশাদের পতনের বিষয়টা। আর তাই একটা স্বৈরশাসক সে চেপে আছে, তাকে উৎখাত করতে হবে। সাধারণ মানুষের পার্টিসিপেশন এই আন্দোলনে। আপনি বলি আমরা ছাত্ররা নেতৃত্ব দিয়ে, হ্যাঁ দিয়েছে, এই ছাত্ররা তো আমাদের সন্তান, আমরা তো সবাই সাথে ছিলাম। আপনারা যারা শ্রমিকরা শহীদ হয়েছে, আজকে দেখেন এখানে বলেছে গেজেটে দিয়েছে 844, গতকালকের ঘোষণাপত্রে আছে সহস্রাধিক। দেখেন তো এখানে শ্রমিক নিহত হয়েছে 284 জন, আরো বেশি হবে। এগুলো অনেক সময় খোঁজ করে পাওয়া যায় না। আর এই সংগঠনে গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে 26 জন, আরো বেশি হবে, অনেক সময় খবর পাওয়া যায় না। আর এই সংগঠনে নিহত হয়েছে 9 জন। এই সংগঠন এত গৌরবদীপ্ত একটা সংগঠন, কাজ করছে, শ্রমিকদেরকে সংগঠিত করছে, প্রতিনিয়ত বিপদ আপদ সবকিছুতে পদক্ষেপ নিচ্ছে। আর রাষ্ট্র বিনির্মাণে, রাষ্ট্র থেকে স্বৈরাচার উৎখাতে তারা 9 জন মানুষ জীবন দিয়ে দিল। এটা কম কথা নয়, অনেক বড় কথা। আর আহত হয়েছে, গুরুতর আহত 19 জন। এখন এই সংগঠন তো তার দায়িত্ব পালন করছে, যতটুকু পারে করছে। অনেকে করছেন না, শহীদদের দেখতে পরে মুখ ঘুরিয়ে ফিরে যান, আহতদের দেখতে পরে ঘৃণা করে, প্রত্যাখ্যান করে। যদি তাই না হয়, আহতরা রাস্তায় নেমে, ওই প্রধান উপদেষ্টা থেকে অন্যান্যদের সামনে রাস্তায় নেমে চিকিৎসার দাবি কেন করবে? কেন হাসপাতালগুলোতে তাদের চিকিৎসা হবে না? আমাদের হাসপাতালগুলোতে অভাব আছে কিছু না, চিকিৎসার কোনো প্রয়োজন নাই। কিসের প্রয়োজন? আমি ডাইরেক্টর হব, আমি প্রফেসর হব, আমার বেতন বাড়বে, এই হচ্ছে আমাদের চরিত্র। সেক্ষেত্রে এখন এইরকম একটি বিষয়ের মধ্যে আমরা কি করতে পারি? জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন তার শ্রমিকদের যতটুকু পারে চেষ্টা করছে। আমাদের সকলকেই উদ্যোগটা নিতে হবে। আমাদের মুখ ফিরিয়ে নিলে চলবে না। আহতদের দেখলে আমাদের দৃষ্টিকে অন্যদিকে নিলে চলবে না। এই নিহত এবং আহতদের আত্মোৎসর্গের উপর দাঁড়িয়ে এই হাসিনার পতন হয়েছে, ফ্যাসিস্ট পালিয়ে গেছে, পৃথিবীর ইতিহাসে বিরল রাজনৈতিক বিজয় হয়েছে বললে চলবে না। কিন্তু আমরা তো বলার চেষ্টাই করছি। আজকে দেখেন, আজকে গতকালকে সংসদ ভবনে ঘোষণা হয়েছে, ঘোষণাপত্র হয়েছে। ঠিক আছে, ঘোষণাপত্র অনেক কষ্ট করেই হয়েছে এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলেছে, এটাও ঠিক আছে। দেশকে এগিয়ে নিতে হবে,
দেশে তো আইন কানুন সবই ছিল। হাসিনার শাসন আমলে সংবিধান ছিল, সুপ্রিম কোর্ট ছিল, পার্লামেন্ট ছিল, এই যে পাশের সচিবালয় ছিল, সবই তো ছিল। তাইলে হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগ অন্যরা হয় কিভাবে? শেখ মুজিবের চেয়ে বড় আওয়ামী লীগ অন্যরা কিভাবে হয়? তার চেয়ে এই গত সরকারের সময় আপনি এই যারা যারা এই অপকর্ম করেছে, যারা আমাদেরকে মেরেছে, আহত করেছে, পাখির মতো মেরেছে, শিশু মারা গেছে শতাধিক, কিভাবে মরেছে? হেলিকপ্টার থেকে গুলি করে। তুমি যারা হেলিকপ্টার চালিয়েছ, হেলিকপ্টার থেকে গুলি করেছ, কেন করেছ? তোমার মনুষ্যত্ব বোধ ছিল না? বিবেক বোধ ছিল না? রাস্তায় পড়ে আছে পড়ন্ত মানুষকে গিয়ে তুমি শুট করেছো, গুলি করেছো। পুলিশের ভ্যানের মধ্যে মারা গেছে, ভ্যানে তুলেছ, আবার তার লাশ ফেলে দিয়েছ নিচে, আবার নিচ থেকে লাশকে টেনে নিয়ে রাস্তায় রাখছ। তুমি তো মানুষ ছিলে, এগুলো কেন করেছ? যারা এই সব কাজ করেছ তোমাদের কি বিচার হওয়া উচিত নয়? তোমরা জেনে শুনে করেছ, বুঝে টাকা দিতে পারবে। কাজে এই পরিমাণটা যাতে একটি পরিবার যথাযথভাবে চলতে পারে তার প্রতি বিবেচনা রেখে এইভাবে ভাইরা আহত হয়ে কথা বলতে পারছে না, আরেকজন আহত হয়ে পা ব্যান্ডেজ করে রেখেছে, দেখাতে পারছে না, এই দৃশ্য বাংলাদেশ দেখতে চাই না। সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের শহীদের মর্যাদা সমুন্নত থাকবে। সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে ওই লাঠি হাতে পঙ্গু হয়ে ঘুরে বেড়াবে, কিছুই করতে পারবে না। এই বাংলাদেশ দেখতে চাই না, সেই বাংলাদেশ দেখতে চাই